বলছে এটা আমি বলিনি। ওহ, চারিদিকে এত আসলাম। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আর চ্যানেলের নতুন বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। এখন বেশ এই গরমকালের সময়টায়, তাই জন্য দুপুর বিকেল একেবারে সেই রাত্রি 8টা সাড়ে 8টা অবধি তো সূর্য থাকে। আর সেজন্য দেখুন গরমটাও বেশ পড়েছে। আর তেমনি কদিন আবার বৃষ্টি একদম নেই। তাই এখন বিকেল 5:30 6টা মতো বাজে, কিন্তু কি প্রচণ্ড আলো, যেন দেখে মনে হচ্ছে সকালের রোদ বুঝি এখনও কমেনি। এদিকে আমি শুরু করেছি একটু রান্না বান্না। ওই যে বললাম যে কালকে একটু রনের জন্মদিনের জন্য কিছু বন্ধু বান্ধবকে বলেছি আসার জন্য, তাই একটু টুকটাক রান্না করে নিচ্ছি। এখানে হচ্ছে গিয়ে একটু মটন কষা করব, একদম যেরকম প্লেন বেসিক কিছু মশলা দিয়ে মটন কষা হয় সেরকম মটন কষা। চিকেনটা তবে একটুখানি ওই চিকেন রোস্টের মতো করে রেখেছি। আর সঙ্গে একটু পোলাও করে রেখে দিলাম, সেটা যদিও আজই রাতে করে রাখছি, কারণ কাল দুপুরের দিকে সকলকে বলেছি যে আসার জন্য। আর তাই সকালে আরও কিছু টুকটাক রান্না করে নেব। আর সঙ্গে এখন একটুখানি বাড়িটাও বেলুন এই সমস্ত কিছু দিয়ে সাজিয়ে রেখে দিচ্ছি। এই বেলুন ফোলানোর মেশিনটা যে কি অসম্ভব উপকারী কি বলবো। তবে জানেন তো, একদম পাতলা পাতলা ছোট ছোট যে বেলুনগুলো হয় সেগুলো আবার এই মেশিনটাতে ভালো করে দেখেছি ফুলতে চায় না। যাক, আমাদের এই রং বেরঙের বেলুনগুলো ফোলানো হয়ে গেছে। আর তার সঙ্গে রাত্রিবেলাতেই একটুখানি ঘরটা সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছিলাম। আজ আবার এখন সকাল হয়ে গেছে। সকাল সকাল ঘুম থেকে উঠে আগে টুকটাক কিছু খেয়ে নিয়ে একটু স্নান আর পুজোটা সেরে নিয়েছি। এইবার তো হাতে হাতে সমস্ত কাজ তাড়াতাড়ি করে সেরে ফেলতে হবে। আর এইদিকে পোলাওটা বার করে রাখলাম। বাকি সমস্ত টুকটাক রান্নার মধ্যে একটু ডাল করে রাখছি, কারণ বাচ্চাদের যদি আবার কোনোভাবে চিকেন মাটনের ঝাল লাগে তখন ডাল আর তরকারি দিয়ে খেয়ে নিতে পারবে। এবার চলুন ঘুঘু পাখিকে একটুখানি রেডি করিয়ে দিই। ওর এই জামাটা জানেন তো কিনে রেখেছিলাম যে ওর জন্মদিনে বা কোনো অনুষ্ঠানে যদি ওকে পরানো যায়। হলুদ রঙের জামাটা বেশ দোকানে দেখে সেদিন ভালো লেগেছিল, তাই কিনে নিয়েছিলাম। আর আজকে দেখুন ঠিক পরানোও হয়ে গেল। চলুন এবার রনও রেডি, আর আমাদেরও মোটামুটি সব রেডি। দীপ গেছে শুধু রনের কেকটা আনতে। তাড়াহুড়ো করে মোটামুটি সব কিছু করছি, এদিকটা গুছিয়েছি। ঘর তো সব মোটামুটি গোছানো হয়ে গেছে। রন, তুই এখন আর এখানে এই খানাগুলো এভাবে ফেলিস না। দেখুন কি অবস্থা, সব গোছানো হয়েছে, এখন এখানে বার করছে। কি আর বলবো, ওকেও রেডি করে দিয়েছি। আর ওই তখন সেই বেলুন টেলুনগুলো ফোলাচ্ছিলাম, যদিও সেটা ছিল রাত্রিবেলাতে। এখন আবার সকাল হয়ে গেছে আর এইভাবে লাগিয়েছি বেলুনগুলো সব। হ্যাঁ, একটা নিচে পড়ে গেছে, ওটা আবার আটকিয়ে দিই, দাঁড়ান। তারপরে খাবারগুলো মোটামুটি সব রেডি করে নিয়েছি। এবার শুধু গেস্ট আসতে বাকি আছে। খুব বেশি গেস্ট এখানে তো মানে বন্ধু বান্ধব খুব বেশি নেই, তো মোটামুটি যেরকম আছে যে কজন সে তাদেরই বলেছি। মামা, তাহলে তুমি এটা কত নম্বর কেক কাটবে? 6 বল নাম্বার 7 নো 1 2 and this is 3। কি বলে তোমার ছেলে? লাস্ট মোমেন্টে এমন কেক এনেছে আমাকে আনতে দম বেরিয়ে গেল। কেন বলছে ফ্র্যাজাইল কেক, এরকম করে নিয়ে যেতে হবে। ফ্র্যাজাইল কেক বলতে এখানটা কি ফ্র্যাজাইল? এটা ফ্র্যাজাইল আবার কি ফ্র্যাজাইল? ও আবার খুলেছিস? আবার দেখুন কেকটা আনার পরে বলছে এটা আমি বলিনি এরকম কেক। কি মুশকিল। এটা কি থিম রে মামা কেকের? এই রন, তোর কেকের কি থিম বল? মাইনক্রাফটটা কি জিনিস? কালকে বলো না মাইনক্রাফটটা কি জিনিস। আমি না জানি। কি মুশকিল দেখুন তো, আমি না জানতেই পারি। সব গেম যে আমি জানবো সেটা তো কথা নয়। দরজা খুলে রেখে দিলে যে, বন্ধ করো গো।
এখন দেখেছি একটু বড় হচ্ছে, তো তাই জন্য এরকম সকলের সঙ্গে মিলেমিশে জন্মদিনটা করলেই বেশ পছন্দ হয় তার। ওই যদি নিজে নিজে একা একা থেকে আর এরকম আসন পেতে 5 পদ রান্না করে বাটি চারিদিকে থালার পাশে সাজিয়ে ওইভাবে যদি দেওয়া হয়, তার চেয়ে বেশি দেখি এইরকম সকলের সঙ্গে কেক কেটে দিনটাকে মজা করে কাটিয়ে, স্পেশালি যদি ওর বয়সী বন্ধুবান্ধব থাকে তাহলে তো কথাই নেই। ওইরকমভাবেই কাটাতে পারলে ওর দেখেছি সবচেয়ে মনটা বেশি আনন্দ হয়। ওই জন্যই ভাবলাম যে ঠিক আছে, এখানে আর যে কজন বন্ধুবান্ধব আছে তার সঙ্গে আর ওর যদি কিছু টুকটাক বন্ধু থাকে তাদেরকে নিয়ে একসঙ্গে তাহলে আবার করে একবার এরকম ছোট্ট করে জন্মদিনটা পালন করব। তো হয়েই গেছে সব কিছু। এদিকে আমি স্টার্টারগুলো একটু টুকটাক রেডি করে নিচ্ছি। কেকটা দেখেছেন, পুরো যেন মনে হচ্ছে টাটকা বানিয়ে দিয়েছে, একদম সফট। আর ওই জন্যই দীপ বলছে যে ভেঙে যাবে ভেঙে যাবে। যাক, ওইদিকে সমস্ত কাজ হয়ে গেছে। এবার একটুখানি এই ম্যাঙ্গো লস্যিটা বানিয়ে নিচ্ছি। এই ম্যাঙ্গো লস্যিটা যে খেতে কি ভালো লাগে, একদম দুর্দান্ত হয়। ম্যাঙ্গো পাল্পটাও দেখেছি এই এখানকার ইন্ডিয়ান গ্রসারিগুলোতে খুব ভালো কিনতে পাওয়া যায়। আর তার সঙ্গে একটু ভালো করে মিষ্টি দিয়ে আর ঠান্ডা ঠান্ডা গরমের মধ্যে দারুণ লাগে খেতে। যাক, এদিকে এই দেখুন স্টার্টারের মধ্যে একটু ট্যাকিটোস, ফিশ ফ্রাই আর ছোটো ছোটো এই সিঙ্গারাগুলো কিনতে পাওয়া যায়। এইগুলো খেতে কিন্তু বেশ ভালো স্বাদের হয়। তো এই সিঙ্গারা আর তার সঙ্গে একটু করে স্যালাড, আর এগুলো সবই ওই ওভেনে বেক বা গ্রিল করে নিলেই হয়ে যায়। তো করে একেবারে কড়কড়ে করে গরম করে রেখে দিলাম, যাতে করে এই আসলেই একেবারে সার্ভ করে দেওয়া যায়। এখানে তো ধরুন ওই হেল্পিং হ্যান্ড বা রান্না করে একটুখানি হাতে হাতে কাজ এগিয়ে দেওয়ার মতো সেরকম অত কিছু ব্যবস্থা নেই বা পাওয়া যায় না। সেজন্য সমস্ত জিনিসটাই দেখেছি বেশ গুছিয়ে গেছি আর কিনতে পাওয়া যায়। ওইদিকে ওই জন্য সব কিছু রেডি করে রেখে দিয়েছি। আর এইদিকে হচ্ছে গিয়ে এইটা পনির ভুর্জি একটু, আর এখানে একটুখানি আরও স্যালাড কেটে রেখেছি, একটু সাদা ভাত রেখেছি, ডাল, তার সঙ্গে চিকেন, মাটন, পোলাও, মিষ্টি আর নান। এখনই দেখেছেন বিছানাটা তার হাফ ধামসানো হয়ে গেছে। ভুলুর মাথাতেও দেখছি ওরম একটা টুপি পরিয়ে দিয়েছে। আসলে এখানে যেই চাদরগুলো কিনতে পাওয়া যায় সেগুলো না একদম কটনের হয় না। ওই জন্য ইন্ডিয়া থেকে গেলে ওই বিছানার চাদর বড় বড় কিং সাইজের বেডের জন্য একেবারে কিনে নিয়ে চলে আসি। ওগুলো দেখেছি এখানকার ম্যাট্রেসের ওপরে পাতলে একদম সমান হয়ে থাকে, একদম কুচকোয় না, আর খুব শুয়েও আরাম হয়। এখানে যেই চাদরগুলো কিনতে পাওয়া যায় সেগুলো জানেন তো একটা কেমন মিক্স হয়, একদম দেখেছি একটুখানি বসলেই কুঁচকিয়ে যায়। বন্ধু বান্ধব যারা আসার তারা সকলে চলেই এসেছে অনেকক্ষণ। আর গল্প করতে করতে ওই সামার ভ্যাকেশন তো সেই জন্য কোন বাচ্চাকে কে কোথায় দিচ্ছে, কোন সামার ক্যাম্প, ওই আগের দিন বলছিলাম। তো সামার ক্যাম্পে দেওয়ার জন্য নানা রকম এখানকার যে অনেক ধরনের অনেক জায়গায় সামার ক্যাম্প হয়, তো কোনটা এখনও রেজিস্ট্রেশন নিচ্ছে, কোনটায় আবার ফুলফিল হয়ে গেছে, নেবে না, এই সমস্ত গল্পই চলছিল। আর করতে করতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে। এবার দাঁড়ান, অনেকটাই বিকেল হয়ে গেছে আর সকলে এবার বেরোবো করছে। ঝট করে কেকটা কেটে নিই আর সকলের সঙ্গে একটু পরিচয় করিয়ে নিই। বাঁ দিক থেকে হচ্ছে ঋষুদা, শ্রীতমা আর ওদের 2 ছেলে আয়ু আর পুচকি বাবা, আর ডান দিকে হচ্ছে সৌরভ আর ঐন্দ্রিলা। ওদেরকে তো আপনারা আগেও দেখেছেন অন্যান্য ব্লগে। আর সকলে বেরিয়ে পড়ার পরে তখনও দিনের আলো ভালোই ছিল। আর তাই ভাবলাম যে এই সামনেই একটা লেক লাগোয়া পার্ক আছে, ওখান থেকে ঘুরে আসি। আর কি সুন্দর দেখুন, হাঁসগুলো জলে ভাসছে যেন একেবারে ছবির মতো সুন্দর পার্কটা। আর তার মধ্যে জানেন তো একটা দারুণ গুড নিউজ পেলাম। আমার দিদিরা থাকে হচ্ছে এদেশেরই মিনেসোটাতে। তো ওরা আমরা যখন টেক্সাসে ছিলাম তখন একবার এসেছিল টেক্সাসে থাকতে থাকতে। আর যখন এই এনসিতে চলে আসি, তো নর্থ ক্যারোলিনাতে আসার পরে দি ভীষণ প্রকৃতিপ্রেমী আর কি, গাছপালা ভীষণ ভালোবাসে, পছন্দ করে। তো তাই জন্য যবে থেকে এসেছি নর্থ ক্যারোলিনাতে, দি শুধুই বলে যে কি ভালো লাগছে রে মাম্পি তোর বাড়ির চারপাশটা, এত গাছপালা, এত সবুজ। ওই জন্যই ওকে বললাম যে আয় না একবার দি ঘুরে যা তোরা আবার এখান থেকেও, তাহলে দেখবি ভালোও লাগবে। আর অনেক দিন সেই বসে বসে গল্পও করা হয়নি 2 বোনে, তাহলে সেই গল্পটাও একটু সুখ দুঃখের করা যাবে। আগের বছর টেক্সাস থেকে আমরা গিয়েছিলাম ওদের বাড়ি মিনেসোটাতে, সেটা হয়তো অনেকেই আপনারা আমার ব্লগে দেখেছেন। তখন আবার জেঠিমা ছিল, সেটা ছিল আবার একটা বড় পাওনা। সকাল সকাল উঠেই জেঠিমার সঙ্গে কি সুন্দর বসে যেতে পারতাম চা খেতে খেতে গল্প করতে। তো সব কিছু ভেবেই বললাম দি তাহলে তোরা যদি পারিস একবার ঘুরে যা।
তো সেই জন্যই দি ফোন করেছিল কাল আর বলল যে দাঁড়া আমরা তাহলে ওই সামনেই আসছে একটা লং উইকেন্ড, সেই সময় যাব বলে ভাবছি। আসলে ওদের গরমের ছুটিটা আরও অনেক আগেই পড়ে গেছে। আমেরিকাতে প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা ডেটে গরমের ছুটি পড়ে প্রায়, মানে এইদিকে যেমন নর্থ ক্যারোলিনা, নিউ ইয়র্ক, নিউ জার্সি এগুলোতে দেখছি একই ডেটে একই সময় প্রায় পড়লো গরমের ছুটিটা। আবার ওইদিকে টেক্সাসে বেশ কিছুদিন আগে পড়ে গেছে, আবার ওই দিদের ওখানে মিনেসোটাতেও বেশ 1 মাস মতো আগে গরমের ছুটি পড়ে গেছে। তো ওই জন্যই দি কয়েকদিন ধরেই ভাবছিল যে কি করবে, কোথায় যাবে। তাই জন্য আমি তখন বলেছিলাম যে তাহলে আমাদের এখানে আয় না, দেখবি কি ভালো লাগবে। তাই আজকে সেই একটা ইচ্ছে পূরণ হচ্ছে, আর ওই গুড নিউজটাই দিল যে ওরা আসবে বলে ঠিক করেছে। এবার শুধু ফ্লাইটের টিকিটটা কাটবে, আর এদিকে আমরাও কিছু বাড়ির জিনিসপত্র গোছগাছ করে নেব। তবে যাই হোক, বেশ কিছুদিন পরে আজ আবার সকাল, মাঝখানে কয়েকদিন আর ব্লগ করা হয়নি। তো আজকে সকাল সকাল দীপ অফিস বেরোবে বলে আমি একটুখানি এই চা আর স্যান্ডউইচ রেডি করে নিচ্ছি। আর স্যান্ডউইচের এই স্টাফিংটা আলু, পনির, ক্যাপসিকাম, পেঁয়াজ আর সামান্য একটু সস আর মেয়োনিজ দিয়ে আগেই করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। আর তার সঙ্গে ওর লাঞ্চ বক্সটাও রেডি করে নিচ্ছি। এখানে আমি একটু কুমড়োর তরকারি করেছিলাম গতকাল রাতে, আর সিমুইয়ের পায়েস সঙ্গে রুটি দিয়ে ওকে দিয়ে দিলাম। এবার আমি আর ঘুঘু পাখি আজ বাড়িতে সে আমার জলখাবারে আজকে মুড়ি আর দুধ কলা দিয়ে মেখে খেয়ে নেব। তবে ঘুঘু পাখিকে তো আর এটা খাওয়ানো যাবে না, তিনি তার মতো খাবার নিয়ে যেটা পছন্দ করেন সেটাই নিয়ে বসিয়েছি। আসলে যখন অনেক ছোট ছিল, ওই 1.5 বছর মতো বয়সে, মায়ের কাছে তখন তরকারি দিয়ে মেখে জানেন তো মুড়ি খেত, কিন্তু তারপরে এই আমেরিকায় চলে আসার পরে মোটে সেটা আর খাওয়াতে পারি না। এই বাড়িটা দেখে আশা করি বুঝতে পারছেন আপনারা যে বাড়িতে ভীষণই দেওয়াল কম আর জানালা বেশি। ওই জন্যই দেখুন এই এক টুকরো দেওয়াল পাওয়া গেছে, আর সেই দেওয়ালটাকেই বাবা আর ছেলেতে ভর্তি করে ফেলছে। আসলে বাবাই বা কী করবে, ছেলে এত এঁকে ফেলছে, তো সেই আঁকাগুলো কি করবে, সে ফেলতেও দেয় না। আর ওই জন্য আমি বললাম যে তাহলে কোথাও একটা জমা করে ফাইলের মধ্যে ঢুকিয়ে রেখে দিই। দীপ বললো না থাক, ও যখন এঁকেছে তখন ওগুলো ওর ভালো লাগবে, যদি সামনে থাকে দেখতেও পাবে। তাই ওই বুলেটিন বোর্ডটা সেদিন ডলার ট্রি থেকে কিনে আনা হয়েছে। ওই কালো রঙের বুলেটিন বোর্ডটা খুব একটা দাম হয় না, ডলার ট্রির জিনিসের তো ওই $5 মধ্যে সমস্ত কিছু পাওয়া যায়। আর সমস্ত ওর আঁকাগুলো ওর মধ্যেই স্টিক করে রেখে দিয়েছি। যাক, এখন একটুখানি ঘি বানাবো। সেদিন কস্কো থেকে এই বাটারটা কিনে এনেছিলাম। এত ভালো বাড়িতে ঘি বানানো যায় না এই কস্কোর এই বাটারগুলো দিয়ে। আনসল্টেড বাটার এরকম প্যানে দিয়ে দিই, আর একটুক্ষণ পরে ফ্লেমটা ওই মিডিয়ামের মধ্যে রেখে দিই। আর একটু পরে ফুটে যেরকম আর কি ঘি হয়, ব্রাউন হয়ে আসে, আর তারপরে গিয়ে ঘিটার রঙটা বেরিয়ে আসে। কেউ যদি চায় একটুখানি বেশি পোড়া পোড়া করতে পারে করা আর কি, আর কেউ যদি চায় একটু সামান্য কাঁচা কাঁচা করেও রাখতে পারে, যার যেরকম পছন্দ। তবে আমার ওই মোটামুটি ঘি যখন গন্ধটা বেরোয় সেই সময়টাতেই বেশি মনে হয় যে ভালো লাগছে। সেই সময় কিন্তু ঘিয়ের যে নিচের চড়াটা পড়ে ও প্রায় কালচে হয়ে আসে, আর সেই চড়াটাও জানেন তো খেতে কি অমায়িক ভালো লাগে। শুধু মনে হয় ওইটা আর আলু ভাতে দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। তবে এই ঘিটা আসলে এইভাবে বানাই, তার কারণ হচ্ছে প্রথমত তো এখন তো জানেন কস্কোতেও ঘি পাওয়া যায়। তো সেই কস্কোর ঘি ওই 1.5 কেজির দাম পড়ে প্রায় $22 মতো। তো সেখানে এই আনসল্টেড বাটারের প্যাকেটগুলো 4টে দাম নেয় $17। আর বাড়িতে বানিয়ে নিলে তাতে প্রায় ডবল পরিমাণ ঘি হয়ে যায়। সকাল থেকে এদিক ওদিক টুকটাক করে কাজ করতে করতে এখন প্রায় সব শেষ হয়ে গেছে রান্না। এইবার একটুখানি স্নান করে আসবো, তারপরে রনকে খেতে বসাবো। আর তার আগে ডিশ ওয়াশারটা একটু খালি করে নিচ্ছি। অন্যদিন সকাল সকাল হয়ে যায়, আজকে ওই বাড়িতে রন আছে বলে কোনো তাড়াহুড়ো নেই, সেই জন্য আজকে খালি করা হয়নি। এই দেখুন ঘি হয়ে গেছে, ঘিটা এবার ঢেলে রেখে দিই। এখন বিকেল, ওই ঘিটা একেবারে ঠান্ডা হলো, তারপরে একেবারে কৌটোয় ঢালছি। এবার বেরোবো হচ্ছে রনের আজকে নতুন শুরু হবে সুইমিংয়ের ক্লাস। এদেশে দেখেছি পিয়ানো আর সুইমিংটা মোটামুটি প্রায় বাচ্চারাই শেখে, তাই জন্য ভাবলাম যে তাহলে ওকে কি এক্সট্রা কারিকুলারে দিই। তো এই সুইমিংটাই আজকে নিয়ে যাব ওকে। সো এই জাস্ট বেরোচ্ছি, এবার সব কাজ মোটামুটি করলাম, গোছালাম, নিয়ে ওই সুইমিং ক্লাস আছে। তখন বলছিলাম
চারিদিকে এত আরশোলা মরে আছে না, তো ওখানে মোটামুটি 10 মিনিট আগে, টাইমের 10 মিনিট আগে পৌঁছতে বলেছে। তো তাই কটা বাজলো এখন কে জানে। আবার যেতে আবার ভিড় হবে কিনা রাস্তায়, জ্যাম জানি না। চলুন তাহলে এখন যাই। না, ইনসাইড নিয়ে নেবো না, ঢোক। But be inside, but don't take camera. জলের তো একদম পোকা, আর তাই জন্য সুইমিং ক্লাসের জন্য ভারী তার আগ্রহ। আর এইখানের বাড়িগুলো দেখেছেন, অ্যাপার্টমেন্টগুলোর কি বড় বড় ব্যালকনিগুলো, কি সুন্দর না। এই দিকটা একটা পার্ক আছে, ওই পার্কে রনকে খেলতে নিয়ে আসি, একদম বাড়ির কাছাকাছি। ওই 15-20 মিনিট, মানে হেঁটে 15-20 মিনিট, কিন্তু গাড়িতে আর একটু কম লাগে। এই দেখুন পৌঁছে গেছি। এটা একটা প্লাজা মতো, এখানে টুকটাক কিছু দোকানদানি আছে, আর তার সঙ্গে এই রনদের সুইমিং ক্লাসের জায়গাটা। চলুন এবার ভেতরে ঢুকে গেছি। আর ওই দেখুন কি আনন্দ যে তার, সকাল থেকে সুইমিং ক্লাসে যাব। বাচ্চারা ভীষণ জল ভালোবাসে। এই সুইমিং ক্লাসগুলোয় এরকম তো পুলটা থাকে, আর ওই পুলের পাড়ে ওই দিকগুলোতে শাওয়ারের মতো করা আছে। যার যখন শেষ হয়ে যায় ওইখানে উঠে শাওয়ারে একটুখানি শাওয়ার নিয়ে নেয়, স্নান টান করে তারপরে গিয়ে ভেতরে চেঞ্জিং রুম আছে, সেখানে গিয়ে গার্জেনরা একেবারে চেঞ্জ করিয়ে বাইরে নিয়ে চলে আসেন। এখানে আবার জানেন তো, এই যে জামা কাপড়গুলো ভিজে যাচ্ছে সেগুলো একটু জল ঝরিয়ে ড্রাই করে নেবার জন্য একটা কি অদ্ভুত অবাক রকমের মেশিন আছে। মাগো, আমি তো আজ অবধি বাবা ও মেশিন কোথাও দেখিনি, এই প্রথম আমার দেখা। যাক, এবার চলুন বাড়ি ফিরে যাই। আজকে প্রথম দিনের সুইমিংয়ের এক্সপিরিয়েন্স ওর কেমন গিয়ে জিজ্ঞেস করি, আর তার সঙ্গে ব্লগটাও এখানে শেষ করি। এ দেখুন ঘিটা এরমভাবে জমে গেছে, কি যে ভালো গন্ধ উঠেছে, গোটা ঘরটা মোমো করছে। যাক, তাহলে ব্লগটা শেষ করি, আর আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ সকলে খুব খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর ব্লগটা যদি ভালো লাগে একটু প্লিজ লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফলো করার রিকোয়েস্ট রইল। অনেক অনেক ধন্যবাদ আপনাদের ভিডিওটা দেখার জন্য।